আমি এই পয়েন্ট থেকে একটা আপডেটেড প্রেস করব। এর কারণ কি ভাই, নেক্সট ট্রেডার যে ইউটিউবের মধ্যে একটা একজোশন রিয়াকশন শিখাইছে তোমাদেরকে, তোমরা কি ওটা দেখছো? যদি দেখে না থাকো এখনই গিয়ে দেখে আসো। তো এই পয়েন্ট থেকে আপডেট করার লজিক কি, মার্কেটে রিভার্স করতেছে কোন পয়েন্ট থেকে, দেখো লজিক কয়টা বের করে আমি। মার্কেট রিভার্স করতেছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে। তো আমাদের প্রিভিয়াস মোমেন্টাম কার, বায়ার্সের একটা স্ট্রং মোমেন্টাম। মার্কেটে কি আসছে, সেলার্স আসছে। সেলার্সের কয়টা ক্যান্ডেল আসছে, দুইটা ক্যান্ডেল আসছে। বাট সেলার্সের ফার্স্ট ক্যান্ডেলের যে পজিশন ছিল ওটা কি পজিশন ছিল, বায়ার্সের অ্যাকচুয়াল পজিশন ছিল। বায়ার্সের অ্যাকচুয়াল পজিশন ব্রেক করছে কারা, সেলার্সরা ব্রেক করছে। প্রিভিয়াস মোমেন্টামের পাওয়ার আছে, এই পয়েন্ট থেকে মার্কেটে ট্রাই করবে বায়ার্স আসার জন্য। এন্ড হচ্ছে আমাদের কিন্তু নিউ ব্যাচ স্টার্ট হয়ে গেছে, নেক্সট ট্রেডারের ব্যাচ। তো যারা যারা জয়েন নাই অতি ফার্স্ট জয়েন হয়ে যাবে। এবং ওই ব্যাচের মধ্যে কিন্তু তোমরা এরকম ডিপ নলেজ, মার্কেটের যে টার্গেটগুলো আছে এইগুলো ডিপভাবে ধরতে পারবে, প্লাস হচ্ছে রাউন্ড নাম্বার যে রিয়াকশনটা আছে এইটা ধরতে পারবে। আদার্স অনেক নলেজ কিন্তু শিখতে পারবে, যা এই ভিডিওর মধ্যে কিন্তু বললেও মানে বলে ফুরাইতে পারবো না। মার্কেটের মধ্যে আরও অনেক নলেজ আছে, এগুলো খুঁটিনাটি বোঝানোর ট্রাই করব। মানে ব্যাচে এই ভিডিওর মধ্যে যতটুকু সম্ভব বোঝানোর ট্রাই করব। এবং আমাদের যে ব্যাচটা আছে এই ব্যাচের মধ্যে কিন্তু প্রপারলিভাবে আমার গাইডলাইন, নেক্সট ট্রেডারের প্রপার গাইডলাইন প্লাস হচ্ছে সাপোর্ট অলওয়েজ পেয়ে যাবা তোমরা। এটা নিয়ে কোনো রকম কোনো প্যারা খাওয়ার কিছু নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সো আজকে আমি তোমাদেরকে মার্কেটের রিয়াকশন প্লাস হচ্ছে তোমরা কি করে মার্কেটের মধ্যে রিয়াকশন দ্বারা এভরি ক্যান্ডেলে টেট প্লেস করবে এটা আমি ডিপলি বোঝানোর ট্রাই করব। এবং আমি নিজেও কিন্তু প্রতিটা ক্যান্ডেলে ট্রাই করব এন্ট্রি নেওয়ার জন্য, যে রিয়াকশন দ্বারা মানে রিয়াকশনটা মার্কেটে কীরকম ওয়ার্ক করতেছে। বাট প্লাস হচ্ছে আমাদের এই যে টার্গেটটা যা আছে এই টার্গেটটা আমরা ধরে কিন্তু প্রতিটা ক্যান্ডেলে এন্ট্রি নেওয়ার ট্রাই করব। ওকে, তো ফার্স্ট অফ অল মার্কেটটা রিড করি অ্যান্ড তোমাদেরকেও বুঝাই দেই। তো এই পয়েন্ট থেকে আমাদের কিন্তু মার্কেটটা রিভার্স করছে। তো এই পয়েন্ট থেকে রিভার্স কেন করছে, কারণ হচ্ছে প্রিভিয়াস অনেক কিন্তু আমাদের একটা ব্লক আছে, সেটা হচ্ছে অর্ডার ব্লক। তো আমি যদি তোমাদেরকে দেখাই, তো এই যে একটা ব্লক, এই যে 00 রাউন্ড নাম্বার, এটা কিন্তু মার্কেটে একটা এফবিজি প্লাস হচ্ছে অর্ডার ব্লক। তো মার্কেট কিন্তু এই 00 রাউন্ড নাম্বার থেকেই রিভার্স করে নিছে নিজেকে। তো এই পয়েন্ট থেকে আমি অলওয়েজ থিঙ্ক রাখবো ডাউনে, কারণ বায়ার্স কেউ সেলার্সরা ওয়ান ক্যান্ডেল রিট্রেসমেন্ট করে নিছে, প্লাস হচ্ছে মার্কেটে বায়ার্স ধরতে গেলে একদমই নেই। তো মার্কেটের টার্গেট কোন পর্যন্ত হবে, এই যে একটা লো, এই লো পর্যন্ত কিন্তু মার্কেটের টার্গেট হবে। তো আমরা কিন্তু এখন রানিং ক্যান্ডেলের রিয়াকশন দেখবো, প্লাস হচ্ছে এন্ট্রি নেওয়ার ট্রাই করবো। ওকে, তো আমরা দেখা ট্রাই করি 00 থেকে কারেক্টিভনেস, বায়ার্সের অ্যাক্টিভনেস। ওকে, মার্কেট কিন্তু 00 সাথে ফাইট করতেছে। ওকে, 90 থেকে বায়ার্সের অ্যাক্টিভনেস, মার্কেট কিন্তু 00 নিচে রাখতে চায় কারা, সেলার্সরা। ওকে, এটা কিন্তু গ্যাপ ডাউন করে দিছে, বাট কততে করছে এটা দেখতে পারিনি। ওকে, তো এই পয়েন্টে একটু ওয়েট করব আমাদের, মানে দেখি যে এন্ট্রি আসে কিনা সেলার্সের। আমাদের পজিশন নিচে আছে, বাট এই যে 00 রাউন্ড নাম্বারটা যে আছে এটার সাথে মার্কেট দিছে কন্টিনিউশন। ওকে, আমরা কিন্তু এই পয়েন্ট থেকে দুইটা ডাউনে টেট প্লেস করে দেবো, কারণ হচ্ছে আমি ফার্স্টে গ্যাপস কততে করছে এইটা খেয়াল করতে পারি নাই, কারণ এই যে ফোনের মধ্যে এটা দেখা যায় না আর কি। তো এটা কিন্তু আমাদের একটা শিওর রেড ক্যান্ডেল হবে, বায়ার্সের অ্যাকচুয়াল পজিশন নিচে, প্লাস হচ্ছে প্রিভিয়াস মুভমেন্টটাও কিন্তু সেলার্সের। তো এটা কিন্তু একটা শিওর রেড ক্যান্ডেল হবে। ওকে, আমরা এটা দেখা ট্রাই করি। রাউন্ড নাম্বার যে এই যে 90টা আছে এটা কিন্তু মার্কেট স্কিপ করে দিয়েছে। ওকে, তো আমরা আবার রানিং ক্যান্ডেল রিয়াকশনটা দেখা ট্রাই করি 30 থেকে বায়ার্সের অ্যাক্টিভনেস। ওকে, এটা কিন্তু গ্যাপ আপ করে দিছে। এন্ড হচ্ছে আমাদের যে এই যে একটা এই পজিশন মানে উইক, এই ক্যান্ডেলের উইকের 50% কিন্তু আমাদের একটা এভিডেন্স হবে। তো মার্কেট কিন্তু এই উইকের 50%-এর সাথে স্ট্রাগল করে গ্যাপ আপ করছে। তবে গ্যাপ আপটা কততে করছে এইটা দেখতে পারি নাই। এই ক্যান্ডেলে একটু ওয়েট করবো, আমরা একটু ওয়েট করবো, কারণ হচ্ছে মার্কেটে যেহেতু এখানে একটু উইকনেস দেখাইছে। আর এই যে এটা কিন্তু একটা ফেক সেলার্স কন্টিনিউশন, মানে ফেক কন্টিনিউশন। তো একটু ওয়েট করবো আমরা এই পয়েন্ট থেকে। বায়ার্স চলে আসলেও আসতে পারে। এন্ড হচ্ছে এই যে একটা লো আছে, এই লো লিকুইডিটি কিন্তু মার্কেট নিয়ে নিছে। তো এটা কিন্তু একটা ওয়েব লিকুইডিটি, তেমন স্ট্রং ধরবো না। আমাদের মেন লিকুইডিটি কিন্তু এটা কিন্তু একটা স্ট্রাকচার লিকুইডিটি, এটা স্ট্রং হবে। তো এটা হচ্ছে ওয়েব লিকুইডিটি, তো এটা আমরা তো ধরবো না, ইম্পর্টেন্ট ধরবো না। ওকে, আমাদের এটা দেখা ট্রাই করি 0। আমি এই পয়েন্ট থেকে একটা আপডেটেড প্রেস করব। এর কারণ কি ভাই, নেক্সট ট্রেডার যে ইউটিউবের মধ্যে একটা একজোশন রিয়াকশন শিখাইছে তোমাদেরকে, তোমরা কি ওটা দেখছো? যদি দেখে না থাকো এখনই গিয়ে দেখে আসো। নেক্সট ট্রেডারের ইউটিউব চ্যানেলের মধ্যে একটা রিয়াকশন একজোশন রিয়াকশন আছে। তো
তো ওই একজোশন রিয়াকশনটা কিন্তু এই ক্যান্ডেলের ভিতরে কমপ্লিট করছে, প্লাস হচ্ছে এই যে একটা বায়ার্সের অ্যাকচুয়াল পজিশন এটা কারা ব্রেক করছে, সেলার্সরা ব্রেকআউট করছে। তো এই পয়েন্ট থেকে কে আসবে, বায়ার্স আসবে। আমার ট্রেডটা একটু উপরে পড়ছে বাট প্যারা নাই, এটা কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল হবে, শিওর গ্রিন ক্যান্ডেল হবে। তো এটা কিন্তু আমাদের একটা শিওর শট থাকবে। আমাদের এন্ট্রি কোন জায়গায় পড়ছে ওইটা দেখার বিষয় না, আমরা দেখবো যে মার্কেটের মধ্যে আমরা যে প্রেডিকশন করতেছি এইটা রাইট কিনা, মানে এটার প্রেডিকশন ঠিক কিনা। ওকে, তো এটা কিন্তু আমাদের উইন হয়ে গেছে। তো এইখান থেকে আমরা একটু দেখা ট্রাই করবো। ওকে, রিয়াকশনটা এটার মধ্যে রিয়াকশনটা কিন্তু কোনো রিয়াকশন কমপ্লিট করে না, জাস্ট পজিশনের ব্রেকআউট হয়েছে। মার্কেটে যদি সেলার্স এসে কন্টিনিউশন দেয় তাহলে কিন্তু আমরা আবার এই লো পর্যন্ত টার্গেটে রেখে কন্টিনিউ করতে পারবো। ওকে, এন্ড হচ্ছে আমাদের কিন্তু নিউ ব্যাচ স্টার্ট হয়ে গেছে, নেক্সট ট্রেডারের ব্যাচ। তো যারা যারা জয়েন নাই অতি ফার্স্ট জয়েন হয়ে যাবে, এবং ওই ব্যাচের মধ্যে কিন্তু তোমরা এরকম ডিপ নলেজ মার্কেটের যে টার্গেটগুলো আছে এইগুলো ডিপভাবে ধরতে পারবে, প্লাস হচ্ছে রাউন্ড নাম্বার যে রিয়াকশনটা আছে এইটা ধরতে পারবে, আদার্স অনেক নলেজ কিন্তু শিখতে পারবে যা এই ভিডিওর মধ্যে কিন্তু বললেও মানে বলে ফুরাইতে পারবো না। ওকে, তো আমরা রানিং ক্যান্ডেলের রিয়াকশনটা দেখা ট্রাই করবো। 77 হোল্ড, 77 থেকে বার্সের অ্যাক্টিভনেস 90 আছে। ওকে, 90 থেকে বার্সের অ্যাক্টিভনেস, বাট 90 জন্য মূলত ফাইট করতেছে। 90 নিচে কারা রাখতে চায়, সেলার্স রাখতে চায়। ওকে, 95 মার্কেটে হচ্ছে 95 থেকে সেলার্সের অ্যাক্টিভনেস মূলত ফাইট হইতেছে 90 এর সাথে। ওকে, এটা কিন্তু 90 এর সাথে রিভার্সাল রিয়াকশন কমপ্লিট করে দিছে। আমরা দেখবো কি 5 সেকেন্ডের এন্ট্রি দেখবো। ওকে, 5 সেকেন্ডে কিন্তু এখনো এন্ট্রি আসে নাই। দেখি এন্ট্রি আসলে আমরা মিডলিং করে দিব, না হলে একটু অ্যাভয়েড করবো। ওকে, আমাদের কিন্তু বায়ার্সের এন্ট্রি এসে পড়ছে, বাট আমাদের লাগবো কি এন্ট্রি সেলার্সের লাগবো। আমরা এই ক্যানেলে একটু ওয়েট করব। আমাদের কনফার্মেশন কিন্তু ডাউনে, কারণ একটু রিস্কি হয়ে যায় এটা, এই কারণে আমি ওয়েট করতেছি। কারণ এখানে কি করছে, মার্কেট পজিশন শিফট করাইছে, কারণ সেলার্সের অ্যাকচুয়াল পজিশন কিন্তু এইটা, এই যে এই ক্যান্ডেলের আপার উইক এইটা। তো রিভার্সাল রিয়াকশন কমপ্লিট করছে, বাট পজিশন হচ্ছে উপরে। তো এই পয়েন্ট থেকে বায়ার্সরা কন্টিনিউ করলেও করতে পারে, পজিশন টাচ করে দিছে। এই পয়েন্ট থেকে দেখো সেলার্সের অ্যাক্টিভনেস দেখাইতেছে। ওকে, দেখা যাক, বাট পারে নাই, এটা হচ্ছে আমাদের পজিশনের জন্য কন্টিনিউশন করে দিছে। তো এই পয়েন্ট থেকে এখন আমি কি করব। ওকে, ওকে, আমাদের কিন্তু এন্ট্রি আসে নাই, পজিশনে কিন্তু ব্রেকআউট করে দিছে মার্কেটে। দেখি একটু এন্ট্রি দেখা ট্রাই করি, এন্ট্রি আসে কিনা। আমাদের কিন্তু এখন এই পয়েন্ট থেকে কোনো এন্ট্রি আসে নাই। আমাদের এন্ট্রি আসলে আমরা কিন্তু ডাউনে চলে আসতে পারতাম, বাট একটু অ্যাভয়েড রাখবো। মার্কেটে 5 সেকেন্ড হায়ার মানে স্ট্রাকচারের ব্রেকআউট হয়েছে, একটু ওয়েট রাখবো এই পয়েন্ট থেকে। কারণ হচ্ছে এটা সিঙ্গেল ক্যান্ডেল লিকুইডিটি নিচ্ছে। দেখো তোমার ছোটোখাটো এইরকম অনেক নলেজ আছে যা তোমার মার্কেটের মধ্যে দেখতে হবে। তো এইগুলো কিন্তু তোমাদের জানা নাই, তো এইগুলো কিন্তু সবই আমাদের ওই ব্যাচের মধ্যে জানতে পারবে। এরকম অনেক খুঁটিনাটি নলেজ আছে, এবং নতুন নতুন আরও নলেজ কিন্তু আমরা নিয়ে আসতেছি। ওকে, তো এই পয়েন্ট থেকে 76 থেকে আমাদের সেলার্সের অ্যাক্টিভনেস। ওকে, 78 মার্কেট কিন্তু এই পয়েন্টে হয়ে গেছে কি পজিশনের ব্রেকআউট করছে। সেলার্স আসার কথা ছিল, বাট সেলার্স আসতে পারে নাই। এখন কে আসবে মার্কেটের মধ্যে, বায়ার্স আসবে, বাট বায়ার যে আসবে বায়ার্সের একটা বাধা হচ্ছে এই পয়েন্টে। তো আমরা যেহেতু এটা একটা স্ট্রং লেভেল, তো একটু ওয়েট করব এটার জন্য। কারণ হচ্ছে প্রিভিয়াস কিন্তু বায়ার্সের মুভমেন্টামও চলে আসছে। তো এটা হচ্ছে এই মোমেন্টাম আসছে প্রিভিয়াস সেলার্সের মোমেন্টাম, এটা হচ্ছে বায়ার্সের মোমেন্টাম। তো মার্কেট এটা কিন্তু মোমেন্টামের কন্টিনিউশন। তো এই পয়েন্টে কিন্তু উপরের পজিশন হচ্ছে এই পয়েন্টে, মার্কেটে বায়ার্সরা কন্টিনিউ করলেও করতে পারে, বাট এটা যদি পজিশন ধরি তাহলে 0 রাউন্ড নাম্বার, এটা একটা স্ট্রং রাউন্ড নাম্বার। তো এই পয়েন্ট থেকে কিন্তু মার্কেটে সেলার্সরা রিজেকশন মানে সেলার্সরা আসা ট্রাই করবে। তো এটার মধ্যে একটু ওয়েট করব। ওকে, তো আমরা এই ক্যান্ডেলের রানিং ক্যান্ডেলের রিয়াকশনটা ধরা ট্রাই করি। 58 থেকে কারেক্টিভনেস বায়ার্সের অ্যাক্টিভনেস দেখাইছে। ওকে, 58 থেকে বায়ার্সের অ্যাক্টিভনেস দেখাইছে, বাট রেখে দিছে কততে, এটা 60-এর মধ্যেই রেখে দিছে। হ্যাঁ, তো এই পয়েন্ট থেকে না, এটা হচ্ছে হ্যাঁ 60-এ রেখে দিছে, সরি। তো এটা রেখে দিছে হচ্ছে 60 রাউন্ড নাম্বারে। তো আমাদের তো প্রিভিয়াস বায়ার্সের মোমেন্টাম, তো আমরা কিন্তু ওয়েট করব। সেলার্সের একটা ক্যান্ডেলকে রিটেসমেন্ট করে দিছে, অ্যান্ড মার্কেট কিন্তু এই যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এই ভ্যালু গ্যাপ মানে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট রিভার্স করার ট্রাই করতেছে, বাট আমাদের টার্গেট কিন্তু এই লো পর্যন্ত। মার্কেটের একটা অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লকটাও কি টাচ করে দিছে নাকি এটা দেখতে হবে। না, অর্ডার ব্লকটা কিন্তু কোনো রকম টাচ করে নাই, তার মানে মার্কেটটা রিভার্স আসতে পারে।
এত পর্যন্ত মার্কেটটা এরকম করতে পারে, সেল হয়েছে এই পর্যন্ত গেছে এই পর্যন্ত আবার আসবে, পরে মার্কেটে বাড়ছে কন্টিনিউ করতে পারে। ওকে, তো আমি কিন্তু এই পয়েন্ট থেকে একটা আপডেট করব, কারণ কি মার্কেটে পার্সেন্টেজ কমাই দিয়েছে, বাট প্যারা নাই, আমি যখন মার্কেট আসছি তখন কিন্তু মার্কেটে পার্সেন্টেজ ছিল। তো এই পয়েন্ট থেকে আপডেট করার লজিক কি, মার্কেটে রিভার্স করতেছে কোন পয়েন্ট থেকে, দেখো লজিক কয়টা বের করি আমি। মার্কেট রিভার্স করতেছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে। তো আমাদের প্রিভিয়াস মোমেন্টাম কার, বায়ার্সের একটা স্ট্রং মোমেন্টাম, মার্কেটে কে আসছে, সেলার্স আসছে। সেলার্সের কয়টা ক্যান্ডেল আসছে, 2টা ক্যান্ডেল আসছে, বাট সেলার্সের ফার্স্ট ক্যান্ডেলের যে পজিশন ছিল ওটা কি পজিশন ছিল, বায়ার্সের অ্যাকচুয়াল পজিশন ছিল। বায়ার্সের অ্যাকচুয়াল পজিশন ব্রেক করছে কারা, সেলার্সরা ব্রেক করছে। প্রিভিয়াস মোমেন্টামের পাওয়ার আছে, এই পয়েন্ট থেকে মার্কেটে ট্রাই করবে বায়ার্স আসার জন্য। তো এই পয়েন্ট থেকে আমি আপডেট প্রেস করে দিচ্ছি, দেখা যাক আমাদের কি করে। এটা কিন্তু লজিক্যালি ট্রেড, লস দিব বাট প্যারা নাই, লস হবেই মার্কেটে, লস হচ্ছে মার্কেটের একটা পার্ট, এটা হবেই, এটা ছাড়া মার্কেটের মধ্যে কেউ টিকে থাকতে পারবে না। ওকে, তো এটার মধ্যে কিন্তু আমাদের এটাও কিন্তু আমাদের প্রফিট হয়ে গেছে। ওকে, তো এই পয়েন্ট থেকে আমাদের একটা এভিডেন্স আছে, তো এভিডেন্সটা কিন্তু 5 সেকেন্ডে দেখবো একটা মারুবুজু ক্যান্ডেল হয়েছে। আচ্ছা, এটা মারুবুজু ক্যান্ডেল হয় নাই, মানে মুভমেন্ট স্পিড অনেক, তো এটা আর কি বোঝা যায় না, বাট প্যারা নাই, আমরা এন্ট্রি দেখবো 5 সেকেন্ডে যদি একটা মারুবুজু ক্যান্ডেল দিই আমরা কিন্তু মিডলিং করে দেবো। ওকে, আমরা কিন্তু এই পয়েন্ট থেকে ট্রেড কিন্তু অনেক উপরে উঠছে ভাই। আমার এন্ট্রি কিন্তু এই যে এটার 50% হবে, মানে এই যে মারুবুজুরের 50% এইটা হবে, অনেক উপরে উঠছে। দেখা গেছে যে আমি যদি এখন 1 মিনিটের ক্যান্ডেলে যাই একদম আপার উইকের মধ্যে পড়ছে, বাট প্যারা নাই, এটা আমাদের। আচ্ছা, আমি 5 সেকেন্ডে গিয়ে এটার 50%টা একটু ধরি হরিজন্টাল দিয়ে। তো এই যে একটা ক্যান্ডেল, এই যে এই মারুবুজুর মিডলিং হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট এইটা। তো আমি এখন 1 মিনিটে যাব, তো আমার এন্ট্রি পড়ছে কই, এই যে রেড হরিজন্টাল লাইন, এটার মধ্যে, মানে এটার মধ্যে এন্ট্রি পড়ার কথা, মানে এটা হচ্ছে ওই 5 সেকেন্ডের মারুবুজুর মিডলিং, মানে আমাদের এন্ট্রি পয়েন্ট। তো এন্ট্রি দেখে এন্ট্রি পয়েন্টের মধ্যে ট্রেড প্লেস করছি, মার্কেট এন্ট্রি পয়েন্টের উপরেই রাখছে। তো ভাই সিম্পল লজিক, বাট এই সিম্পল লজিকগুলো তোমাকে কোন জায়গায় ওয়ার্ক করাতে হবে, কোন জায়গায় ওয়ার্ক করাতে হবে না, এইগুলো তোমাকে বুঝতে হবে। ওকে, তো আমরা এখন এখানেই ক্লোজ করে দিব। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। মার্কেটের মধ্যে আরও অনেক নলেজ আছে, এগুলো খুঁটিনাটি বোঝানোর ট্রাই করব, মানে ব্যাচে এই ভিডিওর মধ্যে যতটুকু সম্ভব বোঝানোর ট্রাই করব। এবং আমাদের যে ব্যাচটা আছে এই ব্যাচের মধ্যে কিন্তু প্রপারলিভাবে আমার গাইডলাইন, নেক্সট ট্রেডারের প্রপার গাইডলাইন প্লাস হচ্ছে সাপোর্ট অলওয়েজ পেয়ে যাবা তোমরা, এটা নিয়ে কোনো রকম কোনো প্যারা খাওয়ার কিছু নেই। ওকে, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।